ব্রাশ করবো, দেখতে পাচ্ছ এখানে ব্লকারে ব্রাশ। এখানে বেগুন ভাজা করেছি, পেঁয়াজ আছে। আবার কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমার ছুটির দিন, অফ ডে, তাই আজকে এই সকাল ঘুম থেকে উঠলাম। এখন বাজে প্রায় 10টা, সাড়ে 10টা বাজে। তো উঠে এখন ফ্রেশ হবো, কাছে অনেক কিছু শেয়ার করব। তো অবশ্যই দেখতে থাকো আজকের ব্লগটা। প্রথমে আমি ব্রাশ করে নেবো। আমার দেখতে পাচ্ছি এখানে ব্লকারে ব্রাশ, মাজুন সব কিছুই আছে। তো এখন ব্রাশ করে নেবো। সেকেন্ড কাজ কি, নাম্বার 2। তো তো এখন আমার সেকেন্ড কাজ কি হবে, এখন রুমটাকে পুরো ক্লিন করব। তো চলো এখন রুমটা ক্লিন করে নিই। দেখতে পাচ্ছ আমার কম্বল আর বেডশিট সব কিছু এলোমেলো হয়ে আছে। দেখতে পাচ্ছ এখানে ট্রাইপড, এটা আমি আমার ক্যামেরা মাঝে মাঝে রিলস ফিলস যখন বানাই তখন এটা ইউজ করি। তো এখন এই সব এগুলো আর নিচে সব কিছু ফ্লোর এখন ক্লিন করব, নিচের ফ্লোর। তো চলো। এটা কি বলো তো, এটা হচ্ছে আমার লেনোভো ল্যাপটপ। যখন আমি কুয়েতে এসে নতুন একটা ল্যাপটপ কিনেছিলাম, তোমাদের দেখাবো ল্যাপটপটা। তো এইটার বক্সটা এখনও পড়ে আছে, প্রায় 3 থেকে 4-5 মাস হয়ে গেল এই ল্যাপটপটা আমি কিনেছি নতুন। তো এই বাক্সটা এখনও পড়ে আছে, এখন এটা ফেলে দেবো আমি। ফাইনালি রুমটা পরিষ্কার করলাম। তো এখন স্নান করে সব কিছু রেডি, ফ্রেশ হয়ে নিলাম। তারপর এখন খাবারের জন্য কিছু প্রিপারেশান করতে হবে, কারণ আর ছুটি। তো দেখা যায় যে রাইস, ডাল সামথিং কিছু বানাবো। তো কাল রাত্রে লুলু থেকে এনে এই ডালটা নিয়ে এসেছিলাম। তোমরা জানবে এটা কী ডাল বলে, কালা ডাল নাকি। তো এই ডালটা নিয়ে এসেছিলাম, তার সাথে আছে এই মুসুর ডালটাও নিয়ে এসেছিলাম সাথে। তো এখন এই দুটো ডাল মিক্স করব। তো দেখতে পাচ্ছি দুটো ডাল মিক্স করলাম। এবার প্রেসার কুকারের মধ্যে বয়েলে ঢেলে দিয়েছি। এবারে ভেজিটেবিলগুলো কেটে ফেলবো। তো টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব কিছু ভেজিটেবিল নিয়ে এসেছি, ওগুলো কাটবো এবারে। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু কেটে ফেললাম। তো এ দেখো, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে বেগুন। আজকে বেগুন ভাজা করব। তো সব কিছু প্রিপারেশান রেডি আমার। তো শুধু এখন হবে এই রান্না করব। এখানে হচ্ছে ডাল সেদ্ধ করছি। তো এইখানে আমি বানাবো ডালটা। তারপরে আমি বেগুনটাকে ভাজবো, নুন আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে গরম তেলে দেবো। এখন পর্যন্ত ডালটা বানালাম, বেগুন ভাজাটা ভাজলাম। তো তোমাদেরকে দেখাবো তো ডাল কীভাবে বানালাম। দেখো, এটা হচ্ছে ডাল বানালাম আর এইদিকে হচ্ছে বেগুন ভাজা। তো ফাইনালি দুটো খাবার কমপ্লিট। এরপর বানাবো ডিম ভাজা। তো দেখতে পাচ্ছ সব কিছু রেডি করে রেখে দিচ্ছি, খালি গরম তেলে ফেলবো। রান্না করার সাথে সাথে জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এই নিয়ে যাচ্ছি শুকাতে। তো এখানে শুকাতে দেবো। দেখতে পাচ্ছ দুটো চেয়ারের মধ্যে এই বিছানার চাদরটা আমি শুকাতে দিলাম, কারণ এখানে তো আর বাইরে কোনো শুকানোর জায়গা নেই, তাই এখানে আমরা সব কিছু শুকাতে দিই। খাওয়া দাওয়া পালা, এখন খেয়ে নেবো। রাইস হয়ে গেছে, সব কিছু রেডি রান্না, এখন খেয়ে নেবো। চলো, খাবার রেডি। তো দেখো, ডাল, এখানে বেগুন ভাজা করেছি, পেঁয়াজ আছে, আবার ডিম ভাজা আছে। তো এটাই হচ্ছে আজকে লাঞ্চের আমার। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি। বেগুন ভাজাটা একটু কালো হয়ে গেছে, মানে বেশি ফ্রাই হয়ে গেছে বলে একটু কালো হয়ে গেছে বেগুন ভাজাটা। তো কোনো প্রবলেম নেই, খেতে হবে, তাই না? শেষ হলো, এখন একটু একটু রেস্ট করতে হবে। তো তোমাদের একটা কোনো ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কুয়েতে কীভাবে এসেছি।
তো কুয়েতে আসতে গেলে প্রথমত তোমাকে যে সমস্ত আমাদের কলকাতা বলো, যে সমস্ত এজেন্সি আছে, ম্যান পাওয়াররা আছে, তাদের সঙ্গে ভালোভাবে কন্ট্যাক্ট করো, বা তাদেরকে জানো যে তারা কি কোনো এজেন্সি ভালো বা তাদের গভর্নমেন্ট রেজিস্ট্রি আছে কি না, এবং তারা কোনো ছেলেকে পাঠিয়েছে কি না বাইরে, সেই সমস্ত ডিটেলস ভালো করে নাও। তারপরে তুমি অ্যাপ্লাই করো সেই এজেন্সির মাধ্যমে, তাই না? তো আমার হাতে অনেকগুলো এজেন্সি আছে, বা তোমাদের পরে কোনো এজেন্সির ডিটেলস যদি চাও তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাও, অবশ্যই শেয়ার করো। তো তাহলে আমি তোমাকে শেয়ার করব। এটা হচ্ছে কলকাতা এজেন্সি, ঠিক আছে? তো তোমাদের কমেন্ট বক্সে জানাও, যারা যারা বাইরে আসতে চাও তারা অবশ্যই আমাকে জানাও যে এজেন্সির নাম্বার দিতে, আমি দেবো নাম্বার, হেল্প করবো যতটুকু পারি, আমি হেল্প করব। তো বিশেষত অনেক কিছু প্রসিডিওর আছে, প্রায় 1 মাসের মতন লাগে গলফ কান্ট্রিতে আসতে গেলে। যে কোনো তুমি এই কান্ট্রিতে যাও না কেন, বিশেষ করে গলফ কান্ট্রিতে, যেমন কুয়েত, কাতার, দুবাই, এই সমস্ত প্রসেসিং 1 মাসই লাগে, বেশি লাগে না। তো তোমরা এই ভালো করে আগে এজেন্সিতে নাও। আর চার্জেস মিনিমাম তোমার ধরে নাও গলফ কান্ট্রিতে আসতে গেলে অ্যাজ এ ফ্রেশার, নন এক্সপিরিয়েন্স বি আসে এখানে, 50 থেকে 60,000 টাকা এরা সার্ভিস চার্জ নেয়, ঠিক আছে? তো তোমরা যদি আসো তাহলে একটু ভালোভাবে জেনে শুনে। সন্ধ্যা 7টা বাজে, অলরেডি অন্ধকার হয়ে গেছে বাইরে। তো এখন সন্ধ্যার সময় দিকে একটু স্ন্যাক্স খেতে ভালো লাগে, তো তাই কালকে আমি এই চানাচুরের প্যাকেটটা কিনে নিয়ে এসেছি। এখানে তো আর ফুচকা, ঝালমুড়ি আর পাপড়ি ভাজা এসব তো কিছু পাওয়া যায় না, তাই এসব কিনে খাই। ভালো লাগে, সুইট, স্পাইসি, সব রকম ধরনের ফ্লেভার আছে। তো এখন আমি আমার ডিউটি ড্রেসগুলো আয়রন করব ভালো করে। দেখতে পাচ্ছ এখানে ডিউটি ড্রেসটা আমার শুকিয়ে গেছে, কিন্তু এখন আমি আয়রন করব। এই যে টাওয়ালস, আর এখানে আছে আমার আয়রন মেশিন। তো এবারে আয়রন স্টার্ট। তো ভালো করে আয়রন করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। তোমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই দরকার, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো আজকের মতন বাই बाय। देखो गाना गाना चल रहा है इधर, इधर गिटार में गाना बनाएगा, इधर लाउड